ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায় এ পৃথিবী তখনও সৃষ্টি হয় নাই। পৃথিবী সৃষ্টির 1000 বছর পূর্বের একটা ঘটনা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সামনে সূরা ইয়াসিন আর সূরা তাহা, এই দুইটি সূরা রব্বুল আলামিন নিজের কুদরতি জবান দ্বারা তেলাওয়াত করেন। মুসলমান বন্ধুরা আমার, তখনও পৃথিবী সৃষ্টি হয় নাই। এ পৃথিবী সৃষ্টির 1000 বছর পূর্বে রব্বুল আলামিনের কুদরতি জবানে সূরা ইয়াসিন আর তাহা, এই দুই সূরার তেলাওয়াত ফেরেশতারা শোনার পর আনন্দে আত্মহারা হয়ে গেল, চিৎকার করতে শুরু করলো। ফেরেশতারা বলতে শুরু করলো, কতই না ভাগ্যবান, কতই না ইজ্জতওয়ালা, কতই না সম্মানওয়ালা, কতই না পাওয়ারফুল ওয়ালা জাতি হবে ওরা, যাদের উপরে রব্বুল আলামিনের এই কালামুল্লাহ নাজিল করা হবে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে যাই, কোরআনুল কারীম কাদের উপরে নাজিল হয়েছে? আওয়াজ করে বলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে পাহাড়কে দিতে চেয়েছিলেন, জমিনকে দিতে চেয়েছিলেন, আসমানকে দিতে চেয়েছিলেন, পৃথিবীর সকল শক্তিশালী সৃষ্টিগুলো রবকে জানিয়ে দিলেন, রব আমরা আপনার এই দামি আর এই ওজনওয়ালা এই কালাম আমাদের মতন সৃষ্টি এটা গ্রহণ করতে পারবে না। সকলেই রবের সামনে অপারগতা স্বীকার করল। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ওজনের দামি কালামুল্লাহ আল্লাহ পাক আপনার আমার উপরে নাজিল করলেন, অথচ রব জানায় দেয় আমরা অনেক দুর্বল। কথা কোন ঠিক কিনা? কেমনে বুঝবেন দুর্বল? এত শক্তিশালী মানুষ, সামান্য একটা মশা যদি আমাদের নাক দ্বারা ভিতরে প্রবেশ করে, বলেন তো নিজের অবস্থান নিজের কন্ট্রোলে থাকে না, বাহিরে চলে যায়? একটা মাছি অথবা মশা যদি নাক দ্বারা ভিতরে প্রবেশ করে, পুরা দেহ চলের মতন হয়ে যায়, ঠিক কিনা? এমন এক দুর্বল জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হিসেবে ঘোষণা করলেন। এদের মধ্যে ঈমানদারকেও শ্রেষ্ঠত্ব দান করলেন। আল্লাহ পাক কোরআনুল কারীম আমাদের উপরে নাজিল করলেন। আমাদের উপরে যে রব কোরআনুল কারীম নাজিল করলেন, কোরআন তো শুধুমাত্র একটা গতানুগতিক কোন কিতাব বা বই না, কোরআনুল কারীম হলো আপনার আমার রবের কুদরতি জবানের কথা। মুসলমান বন্ধুরা আমার, রব যখন সূরা তাহা সূরা ইয়াসিন তেলাওয়াত করলেন, ফেরেশতারা আত্মহারা হয়ে আনন্দে বলতে শুরু করলো, কত ইজ্জতওয়ালা সম্মানওয়ালা হবে ওই জাতি যাদের উপরে রব আপনার এই কালামুল্লাহ নাজিল করা হবে। দ্বিতীয়বার ফেরেশতারা চিৎকার করে বলতে শুরু করলো, কতই না দামি আর ইজ্জতওয়ালা সম্মানী হবে ওই জাতি যারা তাদের কোরআনকে, রব্বুল আলামিনের কোরআনকে তাদের কলিজার মধ্যে মুখস্থ করে রাখবে। মুসলমান বন্ধুরা আমার, ফেরেশতারা তৃতীয়বার বলল, রব কতই না দামি আর ইজ্জতওয়ালা হবে ওই জাতি যারা তাদের চামড়ার জবানে আপনার কুদরতি জবানের কালাম তেলাওয়াত করবে। পৃথিবী তখনও সৃষ্টি হয় নাই। এ পৃথিবী সৃষ্টির 1000 বছর পূর্বে রব্বুল আলামিন ফেরেশতাদের জবান থেকে আমাদের প্রশংসা শুনেছেন। কিতাবের মধ্যে লেখেন কেন রব ফেরেশতাদের মাধ্যমে এমন প্রশংসা শোনালেন। রব যখন ফেরেশতাদেরকে জানালেন, আমি জমিনে আমার প্রতিনিধি খলিফা তৈরি করতে চাই, সৃষ্টি করতে চাই। আপনাদের জানা আছে ফেরেশতারা বলেছিল, রব আমরাই তো আপনার ইবাদত করি, আমরাই তো গোলামি করি, এরপরও কেন মানুষ বানানোর দরকার? কারণ তারা জমিনে যাবে, রক্তাক্ত করবে, মারামারি কাটাকাটি করবে, ফিতনা করবে, আমরাই তো ইবাদত করছি, তাদের তো বানানোর প্রয়োজন নাই। রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানায় দেন। মুহাদ্দিসিনগণ বলেন, একটা বর্ণনায় পাওয়া যায় ফেরেশতারা যখন এই মাহফিলের সংবাদটা আরশে পৌঁছায় দেয়, রব্বুল আলামিন তখন তার কুদরতি জবান দ্বারা মুস্কি হাসতে শুরু করে দেয়। রব জানে যে এখানে কোরআনের আলোচনা হয়। এরপর ফেরেশতারা আরশে আজিম পর্যন্ত পৌঁছিয়ে সংবাদ দেওয়ার পর রব জিজ্ঞাসা করেন, কেন তোমরা একজন আরেকজনের কাঁধে ভর করে আরশে আজিম পর্যন্ত এসেছো? মুরব্বী বাবা, কলিজার টুকরা যুবক, আমি জানতে চাই
ফেরেশতারা একজন আরেকজনের কাঁধে ভর করে আরশে আজিম পর্যন্ত কেন উঠেছেন এটা রব জানে কি জানে না। এরপর রব জিজ্ঞেস করেন কেন? কিতাবের মধ্যে লেখেন রব ফেরেশতাদের থেকে যে ফেরেশতারা আমাদেরকে বানানোর বিরোধিতা করেছিল এদের জবান থেকে রব তার বান্দার প্রশংসা শুনবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। রবের কুদরতি দিল খুশি হয়ে যায়। এজন্য ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, ওই যে ময়দানে সাদা দাড়িওয়ালা মুরব্বি বসে আছে কি কারণ? যুবক যৌবনের গুনাহ থেকে ফিরে বসে আছে কি কারণ? ফেরেশতারা বলে রব কোনো কারণ নাই, অর্থ দেওয়া হবে না, বিরানির কোনো ব্যবস্থা নাই, সম্পদ বন্টন করা হবে না। ওদের একমাত্র কারণ ওরা আপনার জাহান্নামকে ভয় করে আর আপনার জান্নাতের আশায় শীতের এই রজনীতে ময়দানে হাজির হয়েছে। আল্লাহ পাক মুস্কি হেসে বলে, ও ফেরেশতারা তোমরা না বলেছিলা আমার এই বান্দাগুলো রক্তাক্ত করবে, জমিনে ফিতনা করবে, কাটাকাটি করবে, অথচ মুরব্বি বাবা শরীর চলে না, দুর্বল শরীর নিয়ে সে বিছানায় পিঠ লাগানোর কথা ছিল। কোরআনের মহব্বত, উলামার মহব্বত, আমার মহব্বত, জান্নাতের মহব্বত, জাহান্নামের ভয় তার দুর্বল শরীরকে সবল করে কোরআনের ময়দানে পৌঁছায় দিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। কিতাবের মধ্যে লিখেন রব ঘোষণা করে দেয়, ফেরেশতা সাক্ষী থাকো যাদের বানানোর ব্যাপারে বিরোধিতা করেছিল ওরা শত মুসিবতে যৌবনের গুনাহ ত্যাগ করেছে, লক্ষ টাকার মোবাইলের গুনাহ ত্যাগ করেছে, সুন্দরী বিবির গুনাহ ত্যাগ করেছে, বিবির মহব্বত ত্যাগ করেছে, মুরব্বী বাবা কম্বলের নিচে যাওয়া বন্ধ করে দিয়ে মাহফিলে হাজির হয়েছে। তোমাদেরকে সাক্ষী রেখে আমি রব ঘোষণা করে দিলাম, এই কোরআনের ময়দানের আয়োজন করেছে যারা, বলছে যারা, শুনছে যারা, পরামর্শ দিয়েছে যারা, মহব্বত করছে যারা, মহব্বত করবে যারা, আমি রব এদের অগ্রিম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিলাম। কন্যা সন্তান হতো তাহলে এই বাবা এবং মা মনে করতো কন্যা সন্তান জন্ম নেওয়া অভিশাপ, এটা লানত, বরকত নষ্ট করে দেয়। একটু বলি নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, বাবা নিজে, যেই বাবা নিজে সন্তানকে ধারণ করেছে, মা গর্ভে ধারণ করলো, এই সন্তান জন্ম নেওয়ার পর যদি কন্যা সন্তান হয় তো বাবা নিজে জীবন্ত অবস্থায় কন্যা সন্তানকে দাফন করতো। নাউজুবিল্লাহ। যুগটা কত বর্বর ছিল আপনারা এখান থেকে বুঝতে পারেন। শুধু তাই নয়, আর একটা কথা বলবো, সেই যুগে একজন গর্ভবতী মহিলা, আমাদের গর্ভবতী মহিলা, আমাদের মা যারা আছে, সন্তান গর্ভে আসার পর শারীরিক অবস্থান একটু পরিবর্তন হয়, পেটটা একটু বড় হয়ে যায়, এটাই তো স্বাভাবিক, ঠিক কিনা? তো ওই যুগেও যখন একজন মার পেটে সন্তান আসলো, পথে মধ্যে দুইজন পুরুষ ব্যক্তি, জাহিলি যুগের, বর্বর যুগের দুইজন জাহিলি ব্যক্তি দাঁড়িয়ে আছে আর ওই মার দিকে নজর করছে। একজন বলছে তো তার পেটের মধ্যে রয়েছে কন্যা সন্তান, আরেকজন বলছে না না তার পেটের মধ্যে রয়েছে পুত্র সন্তান। দুইজনের মধ্যে তর্ক শুরু হয়ে গেল। জাহিলি যুগের ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি, কিতাবের মধ্যে এসেছে দুইজন পুরুষের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল, তর্ক শুরু হয়ে গেল। একজন বলছে তার পেটের মধ্যে কন্যা সন্তান, আরেকজন বলছে না না পেটের মধ্যে পুত্র সন্তান। কতটা জাহেল আর মূর্খ হলে একজন মার পেটের মধ্যে কি সন্তান এটা রাস্তায় দেখে অন্য পুরুষ, জাহিলি যুগের মূর্খ পুরুষরা এটা নিয়ে দুজনের মধ্যে তর্ক শুরু করলো। কিতাবের মধ্যে লিখেছেন, মুসলমান বন্ধুরা রে আমার, গভীর রজনীতে আপনাদের দরজের বাঁধ আমি ভাঙবো না, শুধুমাত্র আপনাদেরকে একটু ধারণা দেব। আমি একেবারেই অল্প সময় আপনাদের সামনে কথা বলবো, এরপর দোয়া হয়ে যাবে। জাহেলি যুগের ওই বর্বর মূর্খ নিকৃষ্ট পুরুষ দুইজন রাস্তার পাশে দাঁড়িয়েছিল। একজন গর্ভবতী মা ওই রাস্তা দিয়ে হেঁটে যায়। দুইজন পুরুষ ওই গর্ভবতীর মার পেটের দিকে তাকিয়ে বলে তার পেটের মধ্যে কন্যা সন্তান, আরেকজন বলে না না পুত্র সন্তান। একাধিকবার দুজনের মধ্যে কথা হয়ে গেল, তর্ক হয়ে গেল, দুজন একবার বাজিতে পৌঁছে গেল। একজন বলে তার পেটের মধ্যে কন্যা সন্তান, আরেকজন বলে পুত্র সন্তান। শুধুমাত্র তর্কে বিজয় হওয়ার জন্য দুজনে একটা ছুরির ব্যবস্থা করলো। কিতাবের মধ্যে এসেছে ওই দুইজন পুরুষ গর্ভবতী মাকে রাস্তার মধ্যে আক্রমণ করলো, ছুরি দ্বারা ওই গর্ভবতী মার পেট কাটলো। কেটে শুধুমাত্র তর্কে বিজয় হওয়ার জন্য ওই মার পেট কেটে দেখা হলো তার
পেটের মধ্যে কন্যা সন্তান না পুত্র সন্তান? নাউজুবিল্লাহ বলেন। মুসলমান বন্ধুরা আমার, আমি আপনাদেরকে বোঝাতে চাই, এমন একটা নিকৃষ্ট যুগ, বর্বর যুগ আর মূর্খতার যুগ ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুগে আগমন করেছে। মুসলমান বন্ধুরা আমার, আমি আপনাদেরকে জানাতে চাই, হযরতে ওমর, আবু বকর, হযরতে উসমান, আলী, হামজা, এরা কেউ আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে নাজিল হয় নাই। এরা প্রত্যেকেই ওই জাহেলিয়ার বড় বড় যুগের মানুষ ছিল। আপনাদের মনের মধ্যে কি প্রশ্ন জাগে না? এমন এক নিকৃষ্ট যুগের মানুষ হযরতে ওমর, হযরতে আবু বকর, হযরতে উসমান, আলী, এরা প্রত্যেকেই বড় বড় যুগের মানুষ, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির সাহাবায়ে কেরাম সম্পর্কে বলেন, এরা রবের কাছে আমার কাছে এমন দামি, কিয়ামত পর্যন্ত আমার সাহাবীর মতন দামি আর কোন জামাত জমিনে আসবে না। মুসলমান বন্ধুরা আমার, এমন নয় যে নবীজি যখন জমিনে আগমন করলেন সাথে সাথে হযরতে ওমরকে জান্নাত থেকে পাঠানো হয়েছে। এমন নয় যে হযরতে আলীকে জান্নাত থেকে পাঠানো হয়েছে। শুধুমাত্র আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন তার কালামুল্লাহ শরীফ দিয়ে পাঠিয়েছেন। আপনার আমার নবী ওই নিকৃষ্ট যুগের নিকৃষ্ট মানুষদের সামনে রবের কোরআনকে তুলে ধরেছেন। হযরতে ওমর আর হযরতে আবু বকর, উসমান, আলী, সাহাবায়ে কেরামের জামাত যখন এই কোরআনকে ধারণ করেছে, নিকৃষ্ট যুগের নিকৃষ্ট মানুষগুলোকে রব্বুল আলামিন এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত করেছে। এমন নয় হযরতে ওমর জান্নাত থেকে আগমন করেছে, এমন নয় নবীজির সাহাবীরা জান্নাত থেকে আগমন করেছে। নবীজি যেই যুগে বর্বর যুগে আগমন করেছেন, ওই যুগের নিকৃষ্ট মানুষগুলোই ছিল তারা। শুধুমাত্র নবীজির আদর্শ আর কোরআন মারার কারণে এমন দামি হয়েছে। আমি আপনাদের সামনে সাহাবায়ে কেরামের দাম বলবো না, আমাদের বুজুর্গরা বলেন কিতাবের মধ্যে এসেছে একজন সাহাবীর দাম না। একজন সাহাবী মক্কা এবং মদিনায় যেই রাস্তায় ঘোড়া নিয়ে চলাফেরা করেছে, যেই ঘোড়ার উপরে আরোহণ করেছে, ওই ঘোড়া যেই রাস্তায় চলেছে, ওই রাস্তার ধুলি কণা যদি এক পাল্লাই দেওয়া হয়, কিয়ামত পর্যন্ত যত পীর, যত মুফতি, যত মুহাদ্দিস, যত শাইখুল হাদিস, যত আল্লামার আগমন এই জমিনে ঘটবে, প্রত্যেকের জিন্দেগির সকল আমল যদি এক পাল্লাই দেওয়া হয়, আল্লাহর রাসূলের সাহাবী যেই পথে চলেছে ওই পথের ধুলি কণার ওজন বেশি হয়ে যাবে। আমি আপনাকে বোঝাতে চাই, নবীজির ওই সাহাবীগুলোকে আল্লাহ পাক জান্নাত থেকে পাঠায় দেন নাই। ওই নিকৃষ্ট যুগের মানুষ ছিল, কিন্তু নবীজি যখন তাদের সামনে নবীজির আদর্শের কথা বলেছেন, আল্লাহ পাকের তাওহীদের দাওয়াত দিয়েছেন, নবীজি যখন কোরআনের বাণী প্রচার করেছেন, তারা গ্রহণ করার কারণে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট যুগের, বর্বর যুগের আর বেহায়া যুগের মানুষগুলো পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট আর সম্মানী মানুষ হিসেবে আল্লাহ পাক পরিণত করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আজ এই পৃথিবীতে যদি কোরআনকে ধারণ করতে পারি, নবীজির আদর্শ ধারণ করতে পারি, আল্লাহর রাসূলের ওয়াদা আমার সাহাবায়ে কেরামের সাথে এই জামাতের চরিত্র আর আখলাকের সাথে যদি কিয়ামত পর্যন্ত আমার উম্মতের আখলাক মিলে যায়, তো ময়দানে মাহশরে আমার সাহাবাদের সাথে এই জামাত দাঁড়াবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে ওই আয়ামে জাহিলিয়াত আর ওই বর্বর যুগের মানুষ যেই যুগে বসবাস করত, ওই নিকৃষ্ট যুগের মানুষ কোরআন মানার কারণে যদি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জামাতে পরিণত হতে পারে, আমরা তো ওই বর্বর যুগের মানুষ নই। সাহাবায়ে কেরামের শিক্ষা এখনো আছে, নবীজির দ্বীনি শিক্ষা এখনো আছে। আমরা যদি উলামায়ে কেরাম থেকে গ্রহণ করতে পারি, এই মাহফিলগুলো থেকে যা আলোচনা হয় যদি গ্রহণ করতে পারি, আল্লাহর রাসূলের ওয়াদা সাহাবায়ে কেরামের পাশাপাশি ময়দানে মাহশরে আমাদেরকে দাঁড়ানোর ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? মুসলমান বন্ধুরা আমার, গভীর রাজনীতিতে সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবা দিনভর পরিশ্রম করার পর বিছানায় পিঠ লেগে যাওয়ার কথা ছিল,
শুধু তাই নয়, এই শীতের রজনীতে যুবকরা কম্বলের নিচে গিয়ে দামি দামি ফোন ব্যবহার করার কথা ছিল। এখানে অনেক যুবক আছে, সুন্দরী বিবি তাদের ঘরে রয়েছে, বিবির মহব্বত, মোবাইলের মহব্বত, মুরব্বীর ক্লান্ত শরীর কোরআনের আইন থেকে তারা বিরত রাখতে পারে না। ঠিক কিনা? মুসলমান বন্ধুরা, আমার রব ঘোষণা করে দেয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসে পাকের মধ্যে জানায় দেয়, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাখালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মত সম্পর্কে জানায় দেয়, যারা কোরআনুল কারীম শেখার জন্য, কোরআনের দিন বোঝার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য নিজের ঘর থেকে পথ চলতে শুরু করলো, আল্লাহর পয়গম্বর আপনাদের সম্পর্কে জানায় দেয়, তারা পথ চলতে শুরু করতে দেরি, রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের রাস্তা সহজ করতে দেরি করে না। আমাদের জন্য বর্তমানে এই যুগে জান্নাতের পথ সহজ না কঠিন? বড় কঠিন। যেই যুগে গুনাহ হাতের মুঠোয়, একটা সময় মাইলকে মাইল অতিবাহিত হয়ে লম্বা সময় নিয়ে একটা যাত্রা পালার আয়োজন করা হতো, কয়েকটা এলাকা মিলে আয়োজন করত, আর মাইলকে মাইল হেঁটে নর্তকীর নাচ দেখতে যাইতো এবং যাওয়া হতো। কিন্তু এখন এই আয়োজন করার জন্য এমন প্রয়োজন না, আমাদের পকেটে পকেটে ইহুদিরা এগুলো ঢুকায় দিছে। কথা কয় না? এবং কি একটা সময় এই গুনাহগুলো চুপি চুপি করা হতো, আর আমাদের যুবকরা এখন মসজিদের পাশে বসে মোবাইলে গান বাজানো, নর্তকীর নাচ দেখে। কথা কয় না? ঠিক কিনা? করে কি করে না? এই জন্য এমন এক পরিস্থিতিতে যেখানে গুনার প্রতিযোগিতা, আমি তো আপনাদের এলাকা সম্পর্কে জানি না, আমি একটু জিজ্ঞাসা করি, আমাদের এই মহল্লায় আপনারাই শুধু মুসলিম না আরো আছে? প্রতিদিন এমন আয়োজন হয়, তারা কতটা কপাল পোড়া। বছরে একদিন কোরআনের আলোচনা শোনার জন্য নসিব তাদের হলো না, অথচ এই আলোচনার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাবের মধ্যে লেখেন, একটা বর্ণনা এসেছে, যখন ফেরেশতারা এই সংবাদ আরশে আজিমে পৌঁছায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি মুখ দ্বারা মুস্কি হাসি দেয়। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না। আমার কথার থেকে কথা চলে আসলো, বলবো। আমি কতটা দামি দেখেন, মালিক কি মজা, কি সুন্দর করে ফেরেশতাদের সামনে এই পৃথিবী সৃষ্টির 1000 বছর পূর্বের একটা ঘটনা। পৃথিবী তখনও সৃষ্টি হয় নাই, পৃথিবী সৃষ্টির 1000 বছর পূর্বে কুরআনুল কারীমে সূরা তাহা এবং সূরা ইয়াসিন, দুইটা সূরা আছে না নাই? মুসলমান বন্ধুরা আমার, ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায়, এ পৃথিবী তখনও সৃষ্টি হয় নাই, পৃথিবী সৃষ্টির 1000 বছর পূর্বের একটা ঘটনা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সামনে সূরা ইয়াসিন আর সূরা তাহা, এই দুইটি সূরা রব্বুল আলামিন নিজের কুদরতি জবান দ্বারা তেলাওয়াত করেন। মুসলমান বন্ধুরা আমার, তখনও পৃথিবী সৃষ্টি হয় নাই, এ পৃথিবী সৃষ্টির 1000 বছর পূর্বে রব্বুল আলামিনের কুদরতি জবানে সূরা ইয়াসিন আর তাহা, এই দুই সূরার তেলাওয়াত ফেরেশতারা শোনার পর আনন্দে আত্মহারা হয়ে গেল, চিৎকার করতে শুরু করলো। ফেরেশতারা বলতে শুরু করলো, কতই না ভাগ্যবান, কতই না ইজ্জতওয়ালা, কতই না সম্মানওয়ালা, কতই না পাওয়ারফুল ওয়ালা জাতি হবে ওরা, যাদের উপরে রব্বুল আলামিনের এই কালামুল্লাহ নাজিল করা হবে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, কোরআনুল কারীম কাদের উপরে নাজিল হয়েছে? আওয়াজ করে বলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে পাহাড়কে দিতে চেয়েছিলেন, জমিনকে দিতে চেয়েছিলেন, আসমানকে দিতে চেয়েছিলেন, পৃথিবীর সকল শক্তিশালী সৃষ্টিগুলো রবকে জানিয়ে দিলেন, রব আমরা আপনার এই দামি আর এই ওজনওয়ালা এই কালাম আমাদের মতন সৃষ্টি এটা গ্রহণ করতে পারবে না। সকলেই রবের সামনে অপারগতা স্বীকার করল। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ওজনের দামি কালামুল্লাহ
আল্লাহ পাক আপনার আমার উপরে নাযিল করলেন, অথচ রব জানায় দেয় আমরা অনেক দুর্বল। কথা কোন ঠিক কিনা? কেমনে বুঝবেন দুর্বল? এত শক্তিশালী মানুষ, সামান্য একটা মশা যদি আমাদের নাক দ্বারা ভিতরে প্রবেশ করে, বলেন তো নিজের অবস্থান নিজের কন্ট্রোলে থাকে না, বাহিরে চলে যায়? একটা মাছি অথবা মশা যদি নাক দ্বারা ভিতরে প্রবেশ করে, পুরা দেহ চলের মতন হয়ে যায়, ঠিক না? এমন এক দুর্বল জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হিসেবে ঘোষণা করলেন। এদের মধ্যে ঈমানদারকেও শ্রেষ্ঠত্ব দান করলেন। আল্লাহ পাক কোরআনুল কারীম আমাদের উপরে নাযিল করলেন। আমাদের উপরে যে রব কোরআনুল কারীম নাযিল করলেন, কোরআন তো শুধুমাত্র একটা গতানুগতিক কোন কিতাব বা বই না। কোরআনুল কারীম হলো আপনার আমার রবের কুদরতের জবানের কথা। মুসলমান বন্ধুরা, আমার রব যখন সূরা তাহার সূরা ইয়াসিন তেলাওয়াত করলেন, ফেরেশতারা আত্মহারা হয়ে আনন্দে বলতে শুরু করলো, কত ইজ্জতওয়ালা সম্মানওয়ালা হবে ওই জাতি যাদের উপরে রব আপনার এই কালামুল্লাহ নাজিল করা হবে। দ্বিতীয়বার ফেরেশতারা চিৎকার করে বলতে শুরু করলো, কতই না দামি আর ইজ্জতওয়ালা সম্মানী হবে ওই জাতি যারা তাদের কোরআনকে, রব্বুল আলামিনের কোরআনকে তাদের কলিজার মধ্যে মুখস্থ করে রাখবে। মুসলমান বন্ধুরা আমার, ফেরেশতারা তৃতীয়বার বলল, রব কতই না দামি আর ইজ্জতওয়ালা হবে ওই জাতি যারা তাদের চামড়ার জবানে আপনার কুদরতি জবানের কালাম তেলাওয়াত করবে। পৃথিবী তখনও সৃষ্টি হয় নাই। এ পৃথিবী সৃষ্টির 1000 বছর পূর্বে রব্বুল আলামিন ফেরেশতাদের জবান থেকে আমাদের প্রশংসা শুনেছেন। কিতাবের মধ্যে লেখেন কেন রব ফেরেশতাদের মাধ্যমে এমন প্রশংসা শোনালেন। রব যখন ফেরেশতাদেরকে জানালেন, আমি জমিনে আমার প্রতিনিধি খলিফা তৈরি করতে চাই, সৃষ্টি করতে চাই। আপনাদের জানা আছে ফেরেশতারা বলেছিল, রব আমরাই তো আপনার ইবাদত করি, আমরাই তো গোলামি করি, এরপরও কেন মানুষ বানানোর দরকার? কারণ তারা জমিনে যাবেন, রক্তাক্ত করবে, মারামারি কাটাকাটি করবে, ফিতনা করবে, আমরাই তো ইবাদত করছি, তাদের তো বানানোর প্রয়োজন নাই। রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানায় দেন। মুহাদ্দিসিনগণ বলেন, একটা বর্ণনায় পাওয়া যায় ফেরেশতারা যখন এই মাহফিলের সংবাদটা আরশে পৌঁছায় দেয়, রব্বুল আলামিন তখন তার কুদরতের জবান দ্বারা মুস্কি হাসতে শুরু করে দেয়। রব তো জানে যে এখানে কোরআনের আলোচনা হয়। এরপর ফেরেশতারা আরশে আজিম পর্যন্ত পৌঁছিয়ে সংবাদ দেওয়ার পর রব জিজ্ঞাসা করেন, কেন তোমরা একজন আরেকজনের কাঁধে ভর করে আরশে আজিম পর্যন্ত এসেছো? মুরব্বী বাবা, কলিজার টুকরা যুবক, আমি জানতে চাই ফেরেশতারা একজন আরেকজনের কাঁধে ভর করে আরশে আজিম পর্যন্ত কেন উঠেছেন? এটা রব জানে কি জানে না? এরপর রব জিজ্ঞেস করেন কেন? কিতাবের মধ্যে লেখেন, রব ফেরেশতাদের থেকে যে ফেরেশতারা আমাদেরকে বানানোর বিরোধিতা করেছিল, এদের জবান থেকে রব তার বান্দার প্রশংসা শুনবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রবের কুদরতি দিল খুশি হয়ে যায়। এজন্য ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, ওই যে ময়দানে সাদা দাড়িওয়ালা মুরব্বি বসে আছে, কি কারণ? যুবক যৌবনের গুনাহ থেকে ফিরে বসে আছে, কি কারণ? ফেরেশতারা বলে, রব কোনো কারণ নাই, অর্থ দেওয়া হবে না, বিরানির কোনো ব্যবস্থা নাই, সম্পদ বন্টন করা হবে না। ওদের একমাত্র কারণ, ওরা আপনার জাহান্নামকে ভয় করে আর আপনার জান্নাতের আশায় শীতের এই রজনীতে ময়দানে হাজির হয়েছে। আল্লাহ পাক মুস্কি হেসে বলে, ও ফেরেশতারা, তোমরা না বলেছিলা আমার এই বান্দাগুলো রক্তাক্ত করবে, জমিনে ফিতনা করবে, কাটাকাটি করবে? অথচ মুরব্বী বাবা শরীর চলে না, দুর্বল শরীর নিয়ে সে বিছানায় পিঠ লাগানোর কথা ছিল। কোরআনের মহব্বত, উলামার মহব্বত, আমার মহব্বত, জান্নাতের মহব্বত, জাহান্নামের ভয় তার দুর্বল শরীরকে সবল করে কোরআনের ময়দানে পৌঁছায় দিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিতাবের মধ্যে লিখেন, রব ঘোষণা করে দেয়, ফেরেশতা সাক্ষী
থাকো, যাদের বানানোর ব্যাপারে বিরোধিতা করেছিল ওরা শত মুসিবতে যৌবনের গুনাহ ত্যাগ করেছে, লক্ষ টাকার মোবাইলের গুনাহ ত্যাগ করেছে, সুন্দরী বিবির গুনাহ ত্যাগ করেছে, বিবির মহব্বত ত্যাগ করেছে, মুরব্বী বাবা কম্বলের নিচে যাওয়া বন্ধ করে দিয়ে মাহফিলে হাজির হয়েছে। তোমাদেরকে সাক্ষী রেখে আমি রব ঘোষণা করে দিলাম, এই কোরআনের ময়দানের আয়োজন করেছে যারা, বলছে যারা, শুনছে যারা, পরামর্শ দিয়েছে যারা, মহব্বত করছে যারা, মহব্বত করবে যারা, আমি রব এদের অগ্রিম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিলাম।